একটা ছোট ছেলে কাওয়ালি গাইছে, ये दुनिया किराए का घर है, ये दुनिया किराए का घर है, एक दिन न एक दिन छोड़ना पड़ेगा। বলবেন এই মোবাইলটাকে বলবেন সকালবেলায় যে দুনিয়া কিরায়ে কা ঘর है, ভাড়ার ঘর, কয়দিন আছো তারপরে ছেড়ে চলে যেতে হবে। তা আমি জানছি, জানার পরে যে ভুলে যাচ্ছি, তার মানে হলো এই যে আমার এই কথাটা খেয়ালে নাই। খেয়াল থাকলে কি আর এই দুর্গতিটা হতো আমার ইমানের? দয়া করে কথাটাকে বুঝুন, ঠান্ডা মাথাতে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কোনো জিনিসের কসম আমি খেলাম না, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, লা আজমাউ আলা উম্মতি আলা আবদি খাউফাইনে ও আমানাইনে, আমি আমার কোনো একটা বান্দাকে দুই দুনিয়াতে দুইবার করে আতঙ্কের মধ্যে রাখবো না, আর দুই দুনিয়াতে আমার কোনো বান্দাকে দুইবার আনন্দের মধ্যে রাখবো না। বুঝতে না পারেন তো আবার বলছি, দুনিয়া কটা? দুইটা, এই দুনিয়া আর ওই দুনিয়া। নিয়ামত আল্লাহর কয়টা বলছেন এখানে? তো দুইটা, একটা হলো ভয় আর একটা হলো আনন্দ। তো কি বলছেন আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে? আমার কোনো বান্দাকে আমি দুইবার করে ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায়, আমার কোনো বান্দাকে নিরাপত্তার মধ্যে, নিশ্চয়তার মধ্যে, শান্তির ভেতরে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায় কোনো বান্দাকে। এর মানে আমার যে কোনো বান্দাকে আমি একবার সুখে রাখবো আর একবার আমি দুঃখে রাখবো, আমার বান্দারাকে একবার ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো আর একবার আমি আনন্দের মধ্যে ডুবিয়ে রাখবো। তার মানে কি দুই দুনিয়াতে দুবারই সুখী হবেন এটা হতে পারে না, দুই দুনিয়াতে দুইবারই দুঃখী হবেন এটা হতে পারে না। একবার এক দুনিয়ায় যদি দুঃখী হন, আর এক দুনিয়ায় আপনাকে সুখী হতে হবে, আর এই দুনিয়ায় যদি আপনি সুখী হয়ে যান তাহলে ওই দুনিয়ায় আপনাকে দুঃখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুঃখে আর সুখে দুই দুনিয়ার সঙ্গে ভাগ করে রেখেছি, একবার একটা আর একবার আর একটা, তোমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে। এখন বলুন আপনি কোনটা নেবেন? এই দুনিয়াতে যদি সুখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে? দুঃখ। এই দুনিয়ায় যদি দুঃখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে? সুখ। মানেন কথাটা, এটা হাদিসের কথা বলছি। আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলছেন আমি দুনিয়াতেই কাউকে দুঃখী করে রাখবো না, আর দুই দুনিয়াতে আমি সুখী করে কাউকে রাখবো না। বুঝতে পারলাম না মৌলানা, ভালো করে খুলে বলেন সুখ কোনখানে আছে? সুখ আছে, ফজরটা আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা বলুন, ডিসেম্বর মাসের 25 তারিখের কনকনে শীতের রাত্রিতে, রাত্রি 4:30টার সময় 5টার সময় আজান পড়ে গেল। গরম ল্যাপখানা ছাড়তে গেলে মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এই কষ্টটা আপনাকে লাগলো, আপনি যদি বলেন হ্যাঁ করতে পারবো না, হ্যাঁ ল্যাপচাপা ভালো করে মুখকে ঢেকে দিলেন, দেওয়ার পরে কটকটা করে চারিদিক থেকে চেপে দিয়ে বললেন মারে নিন, করে খুব নিন দিলেন, উঠতে পারলেন না কেন? কষ্ট। এই কষ্টটাকে আপনি কষ্টই মানলেন যে আমি পারবো না উঠতে, তাহলে এই দুনিয়াতে আপনি কষ্ট মানতে পারলেন না, সুখকে কবুল করে নিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন কি, ও বান্দা দুনিয়াতে তুমি সুখ করেছিলা, এখন তোমার ভাগে কি আছে বলো তো বান্দা? ওয়াজ যে শুনেছিলা, বুঝেছিলা কি মাথা, বলো তো কি তোমার ভাগে আছে? দুনিয়ায় সুখ করে নিয়েছো, এখন তোমাকে দুঃখ করতে হবে। কেমন দুঃখ যে আল্লাহ, ফজরের টাইমে তোমাকে বিছান ছাড়াতে পারিনি, ঠান্ডা পানি দিয়ে তোমাকে ওযু করাতে পারিনি। কেন? তোমার কষ্ট হচ্ছিল জানে, কষ্ট তুমি স্বীকার করনি, আনন্দকে স্বীকার করে নিয়েছো, তোমার ভাগের আনন্দ ভোগ করা হয়ে গেছে, আজকে তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। রব্বুল আলামিন তাকে ঠাঁই দেখিয়ে দিয়ে বলবেন যাও লাল ঘরে। কে ঝামেলা হচ্ছে বুঝতে, কষ্ট লাগছে বুঝতে। এখানে যদি দুঃখকে আপনি দুঃখ মনে না করেন, হ্যাঁ এই দুঃখ কি আছে, দুঃখকে যদি দুঃখ মনে না করেন, কষ্টকে যদি কষ্ট মনে না করেন, তাহলে আপনার কপালে সুখ ওখানে লেখা আছে।
আর ইকবাল বলছেন কথাটা, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी रजा क्या है। এমন করে নিজের জানটার উপরে তুমি আল্লাহর বিধানকে চাপাও, চাপাও, এমন করে চাপাও যখনই তোমার মনের উল্টো হবে তখন মনে মনে ভাববা, উল্টো যদি হয়, মনটাতে যদি কষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দেবেন না আনন্দ দেবেন, এটা ওয়াদা করে রেখেছেন। এই বলে দুনিয়ার কষ্টকে যদি স্বীকার করে নিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবেন, বান্দারে হিসাব দিতে হবে না, হিসাবের জন্য তোকে আমি ডাকিনি। কোনটা ঘর তোকে লাগবে, তোর বিল্ডিংয়ের রং কেমন হবে, সেটা 10 তলা হবে না 20 তলা হবে, সেটা এয়ার কন্ডিশন হবে না নন এয়ার কন্ডিশন হবে, তুমি শুধু মুখ দিয়ে বলো তোমার জন্য তোমার জিনিসটাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি, তুমি আমার কাছে চাইতে আসবে না, আমি আল্লাহ তোমার কাছে যাব। বানাও না, বানাও। চৈত্র মাসের খরার দিন, চৈত্র মাসের খরার দিন, তাপমাত্রা যখন 42 ডিগ্রি সেলসিয়াস, এত গরম আমাদের দেশে চলে, সেই টাইমের কথা বলছি। একটা মা, এর বাড়ি হচ্ছে ডহারা, ও যাবে কোথায়, তো মিশ্রপাড়া। কার বাড়ি, তো মায়ের বাড়ি। তো নামাজ পড়া মেয়ে লোক, এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যে যাবে, তো গরম বলে বেটা ছেলে গেঞ্জিও গায়ে দেয় না, লুঙ্গিটা আলতা পাল্তা করে গায়ে দেয় পরে, তো তারা তো পারবে না। এবার কি করলো বেচারি, মার বাড়ি যাবে, একটা ছেলে কোলে একটা ছেলে আহিড়া, ওকে নিয়ে আর একটা পুঁটলা নিয়ে কতটি জিনিস চাপিয়ে আছে, নিচে একটা সায়া আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে এখানে ব্লাউজ আছে, ব্লাউজের উপরে এই অংশটাতে আবার শাড়ি আছে, শাড়ির উপর একটা ওড়না আছে, আর ওড়নার উপর আর একটা কালো বোরকা চাপানো আছে। এতটি জিনিস গায়ে দিয়ে ওই মেয়ে ছেলেটি হাঁটছে চলে যাচ্ছে, হাঁটছে চলে যাচ্ছে। আল্লাহজি মরে গেলাম গরমে, আল্লাহজি মরে গেলাম গরমে। মায়ের বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে কাপড়গুলোকে যখন নামাচ্ছে, তো ব্লাউজটা দেখা যাচ্ছে মনে হচ্ছে পানিতে ভেজানো আছে, কত গরম তাকে লেগেছিল। আপনি বলুন, চৈত্র মাসের এই কড়া দিনে এতটি জামা কাপড় গায়ে দিয়ে যে মেয়েটি চলে যাচ্ছে, সুখ লাগছে না দুঃখ লাগছে? মেয়েটাকে সুখ লাগলো না দুঃখ লাগলো? দুঃখ লাগলো। এই দুঃখে কি আছে তার? দুনিয়ার দুঃখটাকে কষ্টটাকে হজম করতে পেরেছো, কিয়ামতের দিন তোমার কপালে আফের দুঃখ আসবে? এরকম ভাগ করেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভাগ করেই দিয়েছেন, তোমার হাতে আছে তুমি সুখটা কোথায় চাও, এই দুনিয়ায় না ওই দুনিয়ায়। যদি সুখ এখানে নেবে ওখানে পস্তাবে, আর এখানে যদি পস্তাবে ওখানে তোমাকে হাসতে হবে। এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে, আল্লাহ ধরে ধন্য হরে, জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। প্রত্যেকটা মানুষকে বলছি, কিয়ামতের দিন আপনাকে যেন ভিক চাইতে যেতে না হয়, তার জন্য সেইরকম মানসিকতা তৈরি করুন। আপনাকে আমি এটাও বলে দিলাম, 3 ক্যাটাগরির মুসলমান। একগুলো হলো কি হাই কোয়ালিটির মমিন, তারাকে বলা হয় মুসলিহিন। আর একগুলো হলো কি মিডল ক্যাটাগরির মমিন, তারাকে প্লেন ভাষায় বলা হয় মুমিনিন। আর তারপরে আরেকটা ক্যাটাগরি, তারাকে বলা হয় মুসলিমিন। আপনি মুসলমান হয়ে আল্লাহর ওয়াস্তে মরিয়েন না, আপনি মুমিন হয়ে মরেন। মুসলিম কার নাম? নমাজও পড়ব, চুরিও করব, এর নাম হলো মুসলমান। মুসলমান কার নাম? রমজানের রোজাও রাখবো, আর যদি 20 মনে 1 মন ওষুধ বাইর করতে হয়, তাহলে আমি নিজে মুখ লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাব। 10 কেজি দিতে বলবো রাখালটাকে, কৃষকটাকে, 10 কেজি গলির কুঠিটাতে রেখে দে রে। আর দিয়ে যদি আপনি আল্লাহর হকটাকে আদায় না করেন, তো আপনি মুমিন নন, আপনি মুসলমান। আপনি যদি নিজের বেটাগুলোকে জমি লিখে দেন আর বেটিগুলোকে বাদ দিয়ে দেন, অথচ নমাজের বেলায় পহেলা নম্বর সারিতে দাঁড়িয়ে আপনি কোনোদিন একামত ছাড়েন না, আপনি মুমিন নন, আপনি মুসলমান। এর মানে কি? পাপও করবে, নেকিও করবে, অন্যায়ও করবে, ন্যায়ও করবে, ভালোও করবে, মন্দও করবে। এই লোকটা কি? মুসলমান।
মুসলমান। এখন আপনি নমাজও পড়া লোক, আপনি নমাজও পড়ছেন, আর এত বড় শানদার মসজিদের অজুখানাতে এসে মুখ থেকে খাইনি বের করে অজুখানাতে ফেলছেন। মুসলমান, মুসলমান। আপনার বাড়িওয়ালি খুব নামাজ পড়ে, আর খালি বিয়ে বাড়িতে যদি ভোজ পায় এলাই একটা, আর গলার হার কয় ভরির আছে আমি দেখলি বলে দেবো যে হ্যাঁ 3 ভরি আছে। তাহলে গলার হারটা কতদূর পর্যন্ত ঝুলছে? আমি কেন বলতে পারলাম যে তোমার গলার হার এত বড় এত ওজনের? এই জন্য যে তোমার গলার হারের সাইজ তুমি খুলে রেখেছো। তোমার কানে ইয়াররিং আছে তো, কান সব সময় তোমার খোলা আছে। তুমি আল্লাহর কানুনকে মানো না, শুধু নমাজ পড়েছো আর এদিক থেকে মানোনি, তুমি মুমিন নও, তুমি মুসলমান। আর মুসলমান হয়ে মরে দেখো, তারপরে বুঝতে পারবা যে বদরুদ্দোজা মৌলভী বলেছিল অমুক তারিখে এই জালসাতে এসে কথাটা ঠিক না বেঠিক, সেদিন কিন্তু বুঝে নেবেন ঠেলাটা। আমি সব সময় বলি দুনিয়ার মুসলমানকে, মুসলমান হয়ে মরতে হবে না, মুসলমানের সাথে আপনাকে ঈমান নিয়ে মমিন হয়ে মরতে হবে। মমিন কোনটার নাম? কাকে বলে মমিন? রাসূলুল্লাহ যেটা পরিচয় দিয়েছেন সেটাই মানেন, তাছাড়া অন্য কোনো জিনিস আপনাকে মানতে আমি বাধ্য করব না। নবীজি বলছেন আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনিফে। মুমিন কাকে বলা হয়? আল্লাহর কানুনের সামনে যে লোকটা নিজেকে নত করে দেয়। এক, যে লোকটা আল্লাহর বিধিবিধানের সামনে হুজ্জতি করে না, কায়েমনে কথাটাকে মেনে নেয়। যে মানুষটার মনের ভেতরে জিদবাদ নেই, হটকারিতা নেই, মনটা হলো মুলাইম এবং মনটা হলো নরম, এ মানুষগুলা হলো মুমিনের পরিচয়। কেমন? রাসূলুল্লাহ বলছেন একটা উট 3 কুইন্টাল ওজনের, তার মালিক তাকে সামলাবার জন্য তার নাকেটাকে ছাদা করে দেয়, আর দেওয়ার পরে ওই নাকের ভেতরে একটা কড়া লাগিয়ে দেয়, আর কড়াটাকে লাগিয়ে দেওয়ার পরে ওতে একটা লম্বা 7 হাতের সুতো বেঁধে দেয়। সেই সুতোটা দিয়ে একটা নাবালক বাচ্চা ওই উটটাকে টেনে নিয়ে বেড়ায়। উটের ওজন কত? 3 কুইন্টাল। যে ওকে নিয়ে বেড়ায় তার ওজন কত? মাত্র 40 কেজি। মাত্র 40 কেজি। আপনারা একটু অভিজ্ঞতার নিরিখে বলবেন কথাটা। একটা উট হাটে যদি কিনেন, কেনার পরে যদি আপনি বলেন আমি কিনে নিয়েছি, আমি ওকে নিয়ে বাইরে চলে যাব, একাই আপনি একটা উটকে হাটে কিনে টেনে আনতে পারবেন? কেউ বলেন তো সহজ করে। আপনারা 4 বাপ বেটা মিলেও আনতে পারবেন না। হাজি মৌলভী সাহেব কিনবো কেমন করে, আনবো কেমন করে? যে লোকটার কাছে কিনবেন সেই লোকটা যতক্ষণ পর্যন্ত সহযোগিতা না করবে, এর মানে কি ও নিজের মনিবকে চিনে। মনিব যখন ওর এমনি করে নাতটাকে ধরে পাখাটাকে ধরে টানতে 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 হাটের বাইরে নিয়ে যাবে, তখন কিন্তু আপত্তি করবে না। আর ওইখানে যাওয়ার পরে আপনার হাতে যখন তুলে দিবে, দেওয়ার পরে ওর মুখটাতে চোখটাতে গামছা দিয়ে আগেই বেঁধে দিবে, দেওয়ার পরে তখন সে ওখান থেকে চুপচাপ পালিয়ে যাবে। এবার আপনারাকে বলবে আস্তে আস্তে করে টানেন আর চলে যান, টানেন আর চলে যান। হঠাৎ মুখ খুলবেন যেমনি ওর গামছা এমনি করে যদি দেখে 10 জনাকে পেতে গেল, প্রথমে এমনি করে টুটি খান যদি খালি এইরকম করে চাড়ে, আপনারা 10 জনাকে লেথড়ে ফেলে দিবে জমিনে। এত শক্তি, শুনবে না কাউরি কথা। কিন্তু নবী কি বলছেন? ওর যদি 7 বছর বয়সের একটা নাবালক চাকর থাকে মালিক, ওই মালিকের হাতে যদি সুতোটা থাকে, তাহলে যেদিকে মালিকটা তার টেনে নিয়ে যাবে, ওই অত 3 কুইন্টাল ওজনের উটটা সেদিকে চলে যাবে। হুজ্জতি করবে না, নাফরমানি করবে না, মনটাকে নরম করে মনিবের ইশারায় ইশারায় হাঁটতে থাকবে। এটা হলো উটের পরিচয়। কেমন উটের পরিচয়? নাকটাকে যার ছাঁদা করে বালা লাগানো আছে সেই উটের পরিচয়। তারপর রাসূলুল্লাহ বলছেন ইজাস্তাকাদা, যখন লাগামটাকে ধরে রশিটাকে ধরে টানবে, তখন পিছনে 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 হাঁটবে। ওয়াইজাস্তানা খা আনা খা, যখন ওই ছেলেটা বলবে এখানে বসে যা, গরম বালির উপরে যদি ইশারা করে দেয় এখানে বসে যা, ওইখানেই উটটা বসে যাবে। তাহলে মালিকের কথাই বসবে, মালিকের কথাই উঠবে। মালিক যদি টানে তো চলবে, মালিক যদি না টানে তো দাঁড়িয়ে যাবে। এটা কার চরিত্র বলা হলো? তো একটা উটের চরিত্র বলা হলো। বলছে উটটার এই চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? তো একজন মুমিন মুসলমানকে।
কেমন কথা যে, কেমন করে এটা কথা মিলবে যে উঠতে বললো তো উঠে গেল, বসতে বললো তো বসে গেল, উঠটা সেই চরিত্র আমাকে ধারণ করতে হবে? এর মানেটা কি? এর মানেটা কি বুঝবেন তো? যারা বেশি বড় লোক হয়ে গেছে এই জমানায়, ও করে কি প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির ভিতরে একটা বেসিন লাগিয়েছে। আগেকার যুগের লোক বেসিন কি জিনিস বুঝতো না, এখন দিল্লি খাটাদের বাড়িতে বেসিন। আগেকার লোক ঝর্ণা কাকে বলে বুঝতো না, 5 স্টার হোটেল কাকে বলে বুঝতো না, এগুলো জিনিস জানতো না লোকে। এখন বাড়ি বাড়ি 5 স্টার। সকাল যেমন হয়ে গেল, পয়সাওয়ালা লোক তো, সামনে বেসিনের খাড়ো হলাম, আর বড় আয়না, চেহারা দেখা যাচ্ছে, একটা কোটা খুললাম, ওতে এখানে এই করে একটা ব্রাশকে ডুবিয়ে এখানে করে গালে গালে মাখিয়ে নিলাম। এটা হলো শেভিং ক্রিম। আর লাগাবার পর রেজার বের করলাম। এবার কি করছি? বিসমিল্লাহির রহমানির রহিম। পাক কাজ না না পাক কাজ? হারামি কাজে বিসমিল্লাহ। কথা বুঝতে পারছেন কি না? মদ খেতে গেলে বিসমিল্লাহ কোহা লাগবে। কেউ যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, হারামি কাজে বিসমিল্লাহ লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম রেজার চালাবে। এবার তো রেজারটা চালাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, এরে লোকটা ভালো করে বুঝতো মুমিন কাকে বলা হয়। যখন তোকে টানবে তখন তুই হাঁটবি, যখন তোকে খাড়ো হতে বলবে তখন তুই খাড়ো হয়ে যাবি। উটের চরিত্র যেমন তোর চরিত্র তেমন হবে। এবার তোকে গাঁথা আছে কি দিয়ে? তো তোর নাকে লাগাম দিয়ে, একটা নল লাগানো আছে, একটা কড়া লাগানো আছে। এবার তোকে বলছি উটটার মতো করে শরীয়ত তোকে টানছে এমনি করে ধরে। বলতো তোকে শরীয়ত বলেছে কি দাড়িতে তোকে এরকম করে কোপ মারতে হবে। যদি বলো হ্যাঁ তো চালাও, আর যদি বলে না তো না চালাও। তো তোমাকে জিজ্ঞেস করা হলো এভাবে তোমার এটাকে রেজার লাগানো যাবে কি যাবে না? তো না যাবে না। আলেমেরা বলেছেন তাহলে তোমাকে থেমে যেতে হবে। থেমে যাও। থামো, থেমে যেতে হবে। কই থামলা তুমি? তুমি তো থামলা না। তো থামলা না, তাহলে উটের চরিত্র কই এলো তোমার ভিতরে? এলো না। যখন এলো না তো মুমিন নাও তুমি। তাহলে মুমিনের নাম থেকে আমি খারেজ হয়ে গেলাম। কি মূলে? এই সামান্য একটা হাদিস মূলে। হাদিসটাকে বুঝতে গেলাম আর হাদিসটাকে ব্যাখ্যা করতে গেলাম, আপনি আর আমি সবাই ধরা পড়ছি। ইয়া আল্লাহ, আমি তো একটা উদাহরণ দিলাম আপনাকে। অনেক কথা আছে, সে কথার দিকে আমি যাচ্ছি না। আমার কানে আমি যখন মসজিদে আরাম করি তখন কোনো ভাই এসে একটু ধীরে 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 বললেন, মৌলানা সবই কথা ভালো জি আমাদের জি, কিন্তু দিনের দিন আমাদের গ্রামের মহিলারা একটু লাগাম ছাড়া হয়ে গেল। শুধু এই গ্রামের মেয়েরা লাগাম ছাড়া হয়নি, গোটা ভারতবর্ষের আর গোটা বাংলাদেশের আর পাকিস্তানের যত মহিলা আছে সব লাগাম ছাড়া হয়ে গেল। কেউ লাগামের মধ্যে থাকতে চাইছে না। আমি ওই নারীগুলোকেও বলছি কথাটা কি, যদি তোমাকে কোনো কাজ করার আগে তোমাকে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের লাগানো লাগাম যে আমার নাকে আছে তার ভেতরে কি এই কানুন পড়ছে না পড়ে না। ফকির হয়ে মরিও না। এই গ্রামের খালা আর এই গ্রামের মা, আমি স্পষ্ট বলছি, যারা যারা পুরুষ লোক তাদের জন্য শুধু কানুন হলো একটা, এই নারীকে এখন 1 মিনিট বাদ রাখছি, যে বিনা নমাজে কোনো মানুষ মরে যেতে গেলে জাহান্নামী। এক। আবার এই পুরুষদের ভেতরে এক শ্রেণীর মানুষ যারা মদ পান করতে করতে তওবা করেনি, তওবা করে 15 দিন ফাঁকা থেকে কবরে যায়নি, সেই লোকটা হলো জাহান্নামী। 2। 3 নম্বর, জমি যদি বেটাকে লিখে দেয় আর মেয়েকে বঞ্চিত করে দেয়, লোকটা হলো জাহান্নামী, লিখে নিতে হবে। আর যেই লোকটা মরার আগে পর্যন্ত তার উপরে তার মা বাবা রাজি ছিল না, সে লোকটা জাহান্নামী। 4টা জাহান্নাম দেখতে পেলেন। আর মেয়েদের ভেতরে নমাজ তো লাগবেই লাগবে। উপরন্ত মেয়েদের উপরে একটা অতিরিক্ত কানুন আছে, সেটা শুধু মেয়েরা তাতে সামিল আছে। তা কি, কোনো রমণী নমাজ রোজা হজ জাকাত করা থাকতে গেলেও সে যদি পর্দানাসীন না হয় তাহলে সে মেয়ে জাহান্নামী। জান্নাতের মুখ দেখবে না, ওকে জাহান্নাম আগে যেতে হবে। এই কথাটা যেন মা বোনেরা পরিষ্কার ভাষাতে জেনে নেই যে পর্দা ছাড়া আল্লাহ তাআলার শরীয়তে আমাদের আমলের কোনো পাত্তা দেওয়া হবে না, কোনো গুরুত্ব দেওয়া হবে না।
আর দুনিয়ার ভাষাতে একটা কথা আছে, কথাটা দুনিয়ার কিন্তু বড় উচিত কথা। এই কথাটাকে যদি মুখস্থ রাখেন তো অনেক কাজ দিবে। আর বিশেষ করে প্রত্যেকটা ভাই আপনি আপনার স্ত্রীকেও শুনিয়ে দিবেন আর শিখিয়ে দেবেন, তাহলে আপনার স্ত্রী অনেকটা সাবধান হবে। কি? তিনটা জিনিসের কোনো দাম নাই, তিনটা জিনিসের কোনো মূল্য নাই, তিনটা জিনিসের কোনো ভ্যালু নাই। কি করছে এখানে? ভ্যালু নাই তিনটা জিনিসের, কোনো দামই নাই তিনটা জিনিসের। কি কি? আঙুলে গুনেন। নদীর পাড়ে বাড়ি। কখন কেটে পড়ে যাবে? পড়বে না জি? বাবলাবানা মসজিদ আসে না, পড়ে গেছে? এইসব বিশাল দোতলা মসজিদ। গঙ্গার পাড়ে বাড়ি, কোনো ভরসা নাই, কোনো দাম নাই। শামশেরগঞ্জের 7খানা গ্রাম এই বছর গঙ্গার তলায় চলে গেছে। এই জন্য কথাই বলা হচ্ছে কি, নদীর পাড়ে বাড়ি, কোনো দাম নাই। ব্রেক ছাড়া গাড়ি, কোনো দাম নাই। আপনাকে 20 লক্ষ টাকার যদি একটা গাড়ি দেওয়া যায়, আর গাড়িতে যদি সিস্টেম না থাকে যেতে ব্রেক লাগবে, ব্রেকের সিস্টেমটাই করা হয়নি গাড়িটাতে, আপনার কাছে বিক্রি করে দেওয়া হবে মাত্র 5 লক্ষ টাকায়। কোন খেপার বেটা খেপা আছে গাড়িটা কিনতে রাজি আছে? কিনবে? ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই। এখান থেকে বের হবে, ভাটা পার হবে না, 4টা মুরগি মারবে, 2টা মেয়ে লোককে মারবে, মারার পরে তখন থামবে। তাহলে এর কোনো দাম নেই। আর কি? 3 নম্বরে কথা হলো হায়া ছাড়া নারী। যে নারীর হায়া নাই, ওই নারীর কোনো দাম নাই, কোনো দাম নাই, 1 পয়সা দাম নাই। কিসের জন্য এত বড় কথা বলা হলো? এই জন্য বলা হলো, নবীজি বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হায়া হলো ব্রেকের কাজ করা। হায়ার মানে হলো দ্বিধা, হায়ার মানে হলো সংকোচ, হায়ার মানে হলো মনের ভেতরে একটা অনুশোচনা প্রকাশ করা। আমি যে কাজটা করতে যাচ্ছি এটা লোক যদি জানতে পারে তো পরিণাম ভালো হবে না, এমন ভেবে চিনতে থমকে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, রুকে যাওয়া, এটাকে বলা হয় হায়া। তো যে নারীর ভেতরে হায়া নাই, যার যে পুরুষের ভেতরে হায়া নাই, নবীজি বলছেন যা মন লাগে তাই করো, যা মন লাগে তাই করো। তোমার ব্রেক নাই তো তোমার ইচ্ছা যা আছে তাই করে যাও, কেউ তোমাকে বাধা দেবে না। আর দ্বিধা যদি থাকে, দ্বিধার আরবি হলো হায়া, যদি হায়া থাকে তাহলে তোমাকে বাঁচাবে। কি বলে বাঁচাবে? এখানে যে তুমি মাঠে একটা যুবতী মেয়ে ছেলের সাথে গল্প করছো, লোক যদি দেখে তো কি বলবে? কই হ্যাঁ গো ঠিকই তো, দাঁড়ালে না, চলো ভাগো এখান থেকে, না এই কাজে যাবো না। এটা কে আটকালো? হায়া। আর বাংলাতে কি বলে? একে দ্বিধা। যার দ্বিধা নাই যা ইচ্ছা তাই করো। এখন একটা মেয়ে ছেলে ওকে ওয়াজ শুনালেন আপনি সারা রাত, সকালবেলায় আপনি ওর মোবাইলকে কোনো একবার চেক করে দেখেন তো 25টা বেটা ছেলের নাম্বার ওর মোবাইলে সেভ করা আছে। হঠাৎ করে একটা টিপে যদি বলেন এই মফিজুদ্দিনটাকে তোমার, ওই যে 2nd ইয়ারে পড়ে, আমি 1st ইয়ারে পড়ি। ও 2nd ইয়ারে পড়ে আর তুমি 1st ইয়ারে পড়ো, ওর সাথে তোমার 7টা কিসে যে মোবাইলে কেন হলো? প্রত্যেকদিন ট্রেনে দেখা হয়, তো আমার সাথে দেখা হয় না? আমি যে মুলবি প্রত্যেক দিন এখান থেকে যাচ্ছি আর আসছি, জালসাতে যাচ্ছি আর জালসা থেকে আসছি, তো আমার 1 পাঞ্জা যে দাড়িওয়ালা আছে তো আমার সাথে দেখা হয় না, তো কই আমার মোবাইল নাম্বার তো কেউ নাও না। তাহলে প্রশ্ন হবে না এই কথাটা যে একটা আজনাবি ছেলের মোবাইল নাম্বার তোমার মোবাইলের ভেতরে কেন থাকবে? সেই একটা হয় একটা, 2টা হয় 2টা, 20টা 25টা নাম্বার নিয়ে। আর যত মেয়ে ছেলেকে দেখছি স্কুলে পড়া, স্কুলে পড়া, স্কুলে পড়া, ওই বড় মোবাইল নিয়ে এই এরকম করে খালি টানতে আছে, টানতে আছে। কোন তুমি কাস্টম অফিসে চাকরি করো যে সারাক্ষণ তোমাকে এমনি করে করে খালি টানতে হচ্ছে? কি টানছো এগুলো করে? হ্যাঁ, আমি তো নিজে খারাপ করলাম আমার মেয়েটাকে, ওকে মোবাইল দেন, আমি বলছি 100 বার বলছি দেন, একটা মোবাইল দেন, 1200 টাকা দামের নোকিয়া গেলে একটা কিনে দেন না। কে মানা করছে আপনাকে? বিপদে পড়লে বলবে বাপু আমি স্টেশন থেকে কিছু পাই না, বাড়ি আসবো কেমন করে? আপনি আগে নিয়ে আসবেন ওকে। তাছাড়া বেশি সুযোগ দিতে গেলে নেটে কি নাই হারামি কাজ? আপনারা বলুন তো একজন লোক যে নেটের ভেতরে হারামি কাজ কোনটা নাই, এটা আপনি আমাকে বলুন তো। খালি এমনি করে খালি একটা টিপতে যা দেরি, যে কোনো হারাম দৃশ্য আপনি নেটের ভেতরে দেখতে পাবেন, ইউটিউবের ভেতরে দেখতে পাবেন। আর আমি যদি আমার মেয়েকে, আমার বেটিকে, আমার বোনকে যদি এই জিনিসটা আমি কিনে দিই, ও কী করে নিজের ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারবে? রাখে না ইমান বাঁচিয়ে। মারে খালারে দেখ, বেশি কথা শুনিস না, আর বেশি কথা শুনে মগজটা খারাপ করিস না। একটা কথা খালি মাথাতে রাখ। কি রাখ?
এমন একটা পাপ আছে দুনিয়াতে যেগুলো পাপ সারা জীবন চলতে থাকবে, আর মিটার উঠতে থাকবে পাপের। যতদিন বাঁচবা ততদিন পাপেরই মিটার উঠবে। বেটা ছেলেও এরকম করতে পারে, মেয়ে ছেলেও এরকম করতে পারে, এরকম পাপ আছে। কেমন না বুঝলে বুঝিয়ে দিচ্ছি। একটা মানুষ যদি দাড়ি ছিলে দেয়, একটা মানুষ যদি দাড়ি ছিলে দেয়, তো ওই দাড়িটা যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত দাড়ি চাঁছার পাপের মিটার ঘুরতে থাকবে। কত পাপ হচ্ছে এখন চিন্তা করো। একটা লোক মদখড়ি করছে, মদখড়ি খেয়ে ব্রেন নষ্ট করছে, যতক্ষণ পর্যন্ত ব্রেন সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত পাপের চাকা আবার ঘুরতে থাকবে। আবার যদি 4 ঘন্টা 6 ঘন্টা পরে ফেরে জিনিসকে সেবন করে ব্রেন নষ্ট হয়ে যায়, পাপের চাকা ঘুরতে থাকবে। তেমনি একটা মহিলার তুমি পাওয়ার কে দিয়েছে তোমাকে যে তুমি তোমার আব্বাকে না বলে তুমি বিয়ে করে নিবা, আর বিয়ে করে নিয়ে একটা ছেলের সাথে সংসার পাতবা। সংসার পাতিয়ে তুমি বলবা যে মালদা কোর্ট থেকে কাগজ করে নিয়েছি, স্বামী স্ত্রী আমরা বিবাহিত জীবন গত করছি। আল্লাহর কসম খেয়ে বলছি মালদা কোর্ট আর চাঁচল কোর্ট আর কলকাতার হাইকোর্ট আর ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তোমাকে যদি 10খানা কাগজ লিখে দেয় তোমার বিবাহটা হালাল নয়, তোমার হারামের মিটার ঘুরতে আছে। তোমার ওরসে যদি 4টা বাচ্চা পয়দা হয় 4টাই তুমি জারজ বাচ্চা পয়দা করেছো। আর যেদিন তুমি মরে যাবা তোমার জানাজা জায়েজ নয়, কোনো মুমিন যেন তোমার জানাজা পড়তে না যায়। এবং যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি একটা ফাসেকা, তুমি একটা ব্যভিচারিণী, তুমি একটা বেশ্যা, তুমি একটা জানিয়া হয়ে বেঁচে আছো। এবং তোমার স্বামী একজন রান্ডা, সে একজন ব্যভিচারী, সে একজন গুন্ডা, সে একজন লম্পট হয়ে বেঁচে আছে। কেন যে সে পাপ করে আর তুমি তার সাথে পাপ করাও। তাহলে আপনারা বলবেন কি যে এটা এত বড় পাপ? জি হ্যাঁ। কেন তুমি হালাল করলে না? আরও বলে দিচ্ছি মশলা। বেটা সাবালক হলে বাপকে বলবে, বাপকে না বললে নানাকে বলবে আমার বিয়ে দিয়ে দাও। তেমনি যে কোনো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, তোমার ইচ্ছা যদি জাগে আমি বিয়ে করব উমুকের বেটাকে, স্পষ্ট ভাষায় বলতে হবে বাপকে, আব্বা আমার দক্ষিণ মাথার উমুকের বেটার সাথে আমার বিয়ে করে দাও। নাজায়েজ নয়, নাজায়েজ নয়। কিন্তু তুমি সেই পথে কেন যাচ্ছ না? মশলাটা শিখে নেওয়ার পরে অন্য কথা বলি। বাপের কাছে আছে 50 নম্বর আর মেয়ের কাছে আছে 50 নম্বর। যখন এক জায়গাতে বাপ বেটি জমা করবে তখন কত নম্বর হবে? 100 নম্বর। তখন কাজী বলবে দুয়াটিকে আয়াত থেকে পড়ার পরে খুতবাটা দেওয়ার পরে উমুকের ছেলের সঙ্গে এত টাকার বিনিময়ে এত টাকা ধার্য মোহরে তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে? বলে হ্যাঁ কবুল করলাম। যদি বাপ 100 নম্বরের 50 নম্বরটা যদি বেটিকে না দেয় আর বেটি বলে যে আমি বিয়ে করে নিলাম, হবে না বিয়ে। বাপ যদি কি করে গায়ে জোরে বিয়ে দিয়ে দেয় যে আমি বিয়ে দিব রাঘবপুরের অমুকের বেটার সঙ্গে, ছেলেটা চাকরি করে আর মেয়ে রাজি নাই, আল্লাহর কসম খেয়ে বলছি বাপ হয়েছে তাই বলে তুমি চ্যাট হয়ে যাওনি, ওই মেয়ের বিয়ে তুমি গায়ে জোরে দিতে পারো না। কেন যে মেয়ে তোমাকে 50 নম্বর দেয়নি। বাপের যেমন পাওয়ার নেই বেটিকে নারাজ করে বিয়ে দেওয়ার, তেমনি বেটিরও কাছে পাওয়ার নেই বাপের নম্বরটাকে না নিয়ে বিয়ে করার। কথা মাথাতে যদি ঢুকে থাকে তো আলহামদুলিল্লাহ, না ঢুকে থাকে তার কেমন করে ঢুকাবো আমি। এই জন্য সম্মতি লাগে কার? একজনের আর একজনের। আগে বাপ আর বেটিকে সম্মত হতে হবে। হ্যাঁ অমুক জায়গায় বিয়ে লাগিয়েছি, বেটি তুমি রাজি তো? বলছে হ্যাঁ রাজি, এবার বিয়ে লাগান। কেউ একজনের সম্মতি নেই বিয়ে হবে না। সহিহ হাদিসে বলছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়াহা ফানিকাহুহা বাতিলুন। যে কোনো রমণী তার বাপকে না বলে যদি বিয়ে করে নেয় তাহলে পরে সেই বিবাহটা বাতিল হবে। শব্দটা 3 বার করে নবীজি বলছেন নিকাহুহা বাতিলুন, তার বিবাহটা বাতিল, এটা বিবাহ নয়। তো যেখানে বিবাহ হয়নি সেখানে একটা স্ত্রীর কাছে, একটা মেয়ে ছেলের কাছে একটা বেটা ছেলে যে রাত কাটাচ্ছে, এটা নেকির কাজ না পাপের কাজ? আপনি বলুন। এবার ওই জায়গার থেকে একটা ছেলে উৎপন্ন হয়ে গেল, বাচ্চা পয়দা হয়ে গেল। আপনি বলুন যদি কচুর বোনায় পাটের জমি থেকে কেউ বাচ্চাকে উপজিয়ে আনে তো সেই বাচ্চাটাকে জারজ বলবেন? আর আংনাতে ছাপের খাটে হয়ে গেল বাচ্চাটা, তার জন্য এটা বাচ্চা জারজ নয়? কি মশলা বানিয়ে রেখেছেন আপনারা আর আমরা? দ্বিধা কোথায় গেল? সংকোচ কোথায় গেল? ছেলেরই কোথায় গেল আর মেয়েরই কোথায় গেল? কাকে বলে হায়া? হায়া কাকে বলে? অত লম্বা চড়া আমি করছি না। রসুল্লাহর 150 এর নাম হলো আসমা। রসুল্লাহর 150 মানে বুঝছেন তো? সবাই তো বুঝছি।
স্ত্রীর বড় বোনকে বলছি কি 150, তো 150 নাম হলো কি আসমা। আসমার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ছিল মদিনা মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে, 4.5 কিলোমিটার দূরে খেজুরের বাগান ছিল। 4টা বাড়িওয়ালি হযরত জুবাইরের। এমন কাস্টিন মিজাজের লোক হযরত জুবাইর, এত টাইট মিজাজের লোক। তার কথা আসমা আবু বকরের বেটি, রাসূলুল্লাহর 150। উনি নিজে বলছেন কি, যখন আমাদের 4টা সতীনের ভেতরে কাউরি উপরে আমার স্বামীর মনটা খারাপ হয়ে যেত, ভাইয়া খুজুল আস যাবা, ওই দেশের একগুলো লকড়ি, কাঁচা লকড়ি, যেমন মিসওয়াক করা হয়, একলা গাছের নাম হলো ইরাক, ঠিক ওই রকমের একটা গাছের নাম হলো আসজাব। ওই রকম গাছের ডালকে নিয়ে আসতো, আর নিয়ে আসার পরে যখন গরম করতে শুরু করতো, লাঠিখানা যতক্ষণ ভেঙে না যেত ততক্ষণ মারা ছাড়তো না। 4টা বাড়িওয়ালিকে একদম সোজা করে রেখেছে, উঠে যাবি, যেভাবে চালাবো সেভাবে চলতে হবে। হযরত আসমা নিজে একদিন ওর বাপকে এসে বলছে, বাজান আর ভাতটা ছুটিয়ে দাও তো। আপনারা কইবেন যে শালা আজোগা লোকটাকে 2 বছর আনিস নি তো ভালোই ছিল বে, হ্যাঁ কী করতে 3 বছর পরে একে নিয়ে আনলি, অন্য গেলা আনলি না। আমি সহি কথা বলছি, একটাও জাল কথা বলিনি। হযরত আসমা নিজের বাপকে বলছেন, বাজান আর ভাত ছুটিয়ে দেন, আর পারি না থামতে। কেন রে বেটি? যেদিন সেদিন মারছে জি বাজান, যেদিন সেদিন মারছে জি বাজান, কী করবো, এত কি মায়ের খাওয়া যায়। আবু বকর সিদ্দিক বলছেন, বেটি রে, একটা হাদিস নবীজির মাথায় কর, আর কথাটাকে স্মরণে করে রাখ। যদি কোনো মেয়ে ছেলের স্বামী মরে যায়, ওয়াইন্নাহাল্লাম তাতাজাওয়াজ বাদাহু, আর ওই স্বামীটা মরে যাওয়ার পরে ওই স্ত্রীটা যদি অন্য জায়গায় বিবাহ না করে, তো এ যদি মুমিন হয়ে মরে আর এ যদি মুমিন হয়ে মরে, কিয়ামতের দিন আবার ওই 2 স্বামী আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক জায়গা করে দেবেন। আর জান্নাতে এমন জায়গা, ওখানে হাসি ছাড়া কান্না হবে না, ওখানে দুঃখ বেদনা কিছু পাওয়া যাবে না, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। কাজে বেটি সবুর কর রে, জুবাইরের মতন নেককার লোক নবীজকে জান্নাতি বলেছেন। কাজে মরার পরে যদি জুবাইরের পরে তুই বিবাহ না করিস, তো কিয়ামতের দিন জুবাইরের সঙ্গে তোরা আবার সংসার হবে। সবুর করে নে রে মা, সবুর করে নি। আবু বকর সিদ্দিক বেটির ভাত ছুটাতে রাজি হননি। সেই আসমা একদিন চলে গেছেন, ডিউটি পড়েছে তার বাগানি। কি করা, আজকে যতটি খেজুর লাগবে বাড়িতে অতটি খেজুর পেড়ে আনতে হবে, আর শুকনো শুকনো ডালগুলো এতটি কোমরে বেঁধে, তাকে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে বা ঘাড়ে করে বাড়ি নিয়ে আসতে হবে। এটা হবে জ্বালানি। এ কাজটা করার জন্য হযরত জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে এতটি খেজুরকে পেড়ে মাথায় নিয়ে আছেন, আর এতটি শুকনো লকড়িকে কোমরে দাবিয়ে নিয়ে চলে আসছেন। আর রাস্তায় এক ত্রিমোহনীতে এসে হঠাৎ করে নাবিজির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাকের নাবি তার দেখা মাত্রই চিনে নিলেন, এটা অন্য কেউ নয়, এটা আমার 150 আছে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের উঁট থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে উঁটের লাগামটাকে ধরে আরবি ভাষাতে বলছেন, ইখ ইখ, এই উঁট বসে যাও, এই ইঁট বসে যাও, এই উঁট বসে যাও। যেমনি রাসূলুল্লাহ ইশারা করলেন, লাগামধারী উঁটটাকে সাথে সাথে উঁটটা ওইখানে বসে গেল। আর যেমনি বসে যাওয়া, নিজের শালির দিকে তাকিয়ে 150 দিকে তাকিয়ে বলছে, আসমা এই উঁটের পিঠে চড়ে যাও, আমার উঁটে অন্য কোনো সওয়ারি নাই, আমি আছি তোমার ভগ্নিপতি, পিছন দিকটা খালি আছে, একটা উঁটের উপরে 3-4টা লোক সবার হতে পারে, কাজে অসুবিধা নাই, এখানে বসে যাও, আমি তোমার বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দেব, তোমার পাগুলো পুড়বে না, তোমার কষ্টটা লাঘব হবে, কমে যাবে, এসো চিন্তা করিও না, চলো উঠে যাও, উঠে যাও। উঠাইতে বলল, উঠে যেতে বলল। আপনার মনটা কি বলছে? এরকম কষ্টের জায়গাতে 47 ডিগ্রি তাপমাত্রার বালু হেঁটে আসছে, কেউ যদি উঠে চড়তে বলে তো কেন চড়বে না? তা তো এটা রিশতেদার, এটা তো নবী, এটা তো ভগ্নিপতি। কিন্তু বুখারী শরীফের হাদিস, একদম সহি কথা বলছি, হযরত আসমা বলছেন, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল,
আমাকে যখন নবীজি ডাকলেন তখন আমার মনটা বলছে, আহারে আমার স্বামী তো যে ভোল্টেজের লোক, যদি জানতে পারে যে নবীর পিছনে বসে বসে এসেছে, যদি একবার প্রশ্ন করে দেয় কেন তুই চড়তে গেলি বহুনুর সাথে বল, এবার মারতে শুরু করলে কে আমাকে বাঁচাবে, এক কথা। 2 নম্বর কথা, দুনিয়ার লোক বলবে এটা কে নবীজি পিছন দিকে, তো বলবে এটা শালিকে পিছন দিকে করে নেওয়া। আল্লাহ রসুলের কাছে যদি দেখতে পাওয়া যায় তো দুনিয়ার মানুষেরা বলবে শালিকে পিছন দিয়ে করে নেওয়া চলা যায় যাচ্ছে, এটাই ভেবে নিতে পারে। মানুষেরা চেমিগই করবে, একটু কুটকাট করবে, হুটহাট করবে, চারিদিকে এই করে কথা বলা বলি করবে। অতগুলো কথার দরকার নাই। আমাকে দ্বিধা হয়ে গেল, আমার মনে সংকোচ হয়ে গেল, আমার মনটা বলছে না উটের উপরে চড়া ঠিক হবে না। আমি তখন রসুলকে বললাম, আল্লাহ পাকের রসুল বাড়ি কাছে আছে, 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, আমি একাই চলে যাব হেঁটে হেঁটে, আপনি উটটাকে খাড়ো করেন, আপনি চলে যান, আপনার উটের পিছন দিকে আমি উঠবো না। উঠলেন না, রসুল্লাহ উট খাড়ো করে নিলেন, আবার একাই চলছিলেন, একাই চলতে শুরু করে দিলেন। চললেন না ভগ্নিপতির পিছন দিকে, কেন বলছে ফাস্তাহিয়াই, তো আমাকে দ্বিধা লাগলো, আমার মনে সংকোচ তৈরি হলো যে না এটা কাজ ভালো নয়। শিখো না রে, ডহরা গ্রামের মানুষেরা মেয়েরা শিখো না, তোমাদের দ্বিধা গেল কোথায়? আল্লাহু আকবার। কিছুদিন আগে গায়ের নাম বলবো না, এইসব জালেমগুলো বলে দিবে, এই জন্য গায়ের নাম বলছি না। একটা অ্যাক্সিডেন্ট হলো, পিছন দিকে মেয়ে ছিল, আগা দিকে ছেলেটা ড্রাইভিং করছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আলাল পার করে যে একটা লম্বা ব্রিজ দেখেছেন না, আলাল পার করার পরে ব্রিজটা পার হওয়ার পরে টার্নিংটাতে অ্যাক্সিডেন্টটা হলো। তো পিছন দিকে যদি নিজের স্ত্রী থাকে তাহলে আগেকার ড্রাইভারটা স্বামীটা একটু লিমিটে গাড়ি চালায়, আর যদি পিছন দিকে স্ত্রীকে বাদ দেয় অন্য কোনো দুনিয়ার বেটি ছেলে খালি ভাগ্যে জুটে যায়, তাহলে সেদিনও মনে মনে বলে যে আমি আজ পাইলট, আমি মোটরসাইকেল চালাই না, আমি আজ রকেট চালাচ্ছি, আজ দেখে দেবো দুনিয়ার লোককে যা আছে। শালা টার্নিংয়ে গাড়িটার পাওয়ার কমাইতে হবে, তো ও রেখে হেফাজত করে যদি রাখি তাহলে পরে আমার সব সময় রাস্তাটা পরিষ্কার থাকবে। দেখো এখানে আমার থাকার জায়গা নয়, তাহলে আমার জায়গাতে যেতে হবে, যেতে যখন হবে, যে রেহাই যখন নাই, তো তাহলে পরে আমাকে ওই জায়গার জন্য একটুখানি প্রস্তুতি গ্রহণ করা দরকার। এটা ঠিক কিনা? যে এই আমি যে এখানে ছিলাম না, এখানে এলাম, কদিন থাকবো? তো 60 বছর থাকবো, তারপরে কোথায় যাব? বলছে আবার তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। তাহলে এটাই আমাদের নসিবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, আমাদের সবার কপালে রব্বুল আলামিন এই কথাটা লিখে রেখেছেন যে 3খানা কথা আমাকে সব সময় জিন্দা রাখতে হবে আমার মগজে। জি হ্যাঁ, এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়া রসে, এরা মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথা ও কাজে, হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। জাগ্রত রাখবে আপনাকে সব সময়, এটা জায়গা আমার নয়, যদি আমার হতো তাহলে আমার বাপ কেন কবরে গেল, আমাকে আগে এই জালসাতে ডেকে আনতো কে? সর্বপ্রথম এই গ্রামের কোন লোকটা আমাকে ডেকে আনতো? আপনারা ওর নামটা জানেন, সবাই চেনেন ওকে, নামটা আব্দুল গফুর। ও আছে আজকে? ও তো নাই, এখানে বাড়ি ছিল, নাম কি ভুল বলছি আমি? আছেন? ওনাকে দেখতে পাই না, কে যেন বলেছে যে উনি নেই। তাহলে এইরকম আরও তো মানুষ আছেন এই গ্রামে যে গত বছর ছিলেন, এই বছর নেই। তাহলে আপনি এটা ভাবতে পারলেন না যে আমার বাপ নেই কেন, আমার মা নেই কেন, আমার দাদা নেই কেন? তো বোঝা যাচ্ছে এই জায়গাটা আমাদের নিজের জায়গা নয়। এখানে আমরা কিছুদিনের মতো আছি, আর সবাই মোবাইল বাজাচ্ছে, কিন্তু কেউ এই কথাগুলো তো মগজে ঠাঁই দেয় না।